আসসালামু আলাইকুম। আজকে 5ই সেপ্টেম্বর। আসুন আজকে আমরা দেখি যে এই ৩০ দিনে বাংলাদেশে সুদখোর ইউনূস এবং জঙ্গি সমন্বয়কদের ৩০ দিনের বাংলাদেশে কি পরিমাণ ধ্বংসযজ্ঞ করেছে এবং তাদের ৩০ দিনের ধ্বংসযাত্রা কেমন ছিল। আসুন এটি আমরা বিশ্লেষণ করে দেখি যে এই বাংলাদেশকে এই ৩০ দিনে সুদখোর ইউনূস এবং জঙ্গি সমন্বয়করা কোথায় নিয়ে গিয়েছে। আসুন আমরা দেখি। আমরা যদি এটি আলোচনা, এই ৩০ দিনেদের শাসন যদি আলোচনা করতে চাই তাহলে একটু পিছনে যেতে হবে। যে আপনারা জানেন যে এই কতিপয় নামদারি বৈষম্য বিরোধী ছাত্ররা যখন কোটা আন্দোলন করে সাধারণ ছাত্রছাত্রীদেরকে সাথে নিয়ে, তখন মাননীয় প্রধানমন্ত্রী নীতিগতভাবে এটি মেনে নিয়েছেন, বলেছেন যে আপনারা অপেক্ষা করুন, আপনাদের দাবি যৌক্তিকভাবে মেনে নেওয়া হবে এবং কোর্ট থেকে একটি রায় আসবে। কিন্তু এই ষড়যন্ত্রকারীরা ডক্টর ইউনূস গং এবং এই জঙ্গি সমন্বয়করা এই ছাত্রছাত্রীদের দাবি না মেনে সরকার উৎখাত এবং দেশকে ধ্বংস করার জন্য তারা পরিকল্পনা নিয়ে আগাতে থাকে, যার ফলে অনেকগুলো ছাত্রের কোমলমতি ছাত্রদের প্রাণ যায়। তাহলে যদি আমাদের প্রধানমন্ত্রী যে দাবি মেনে নিয়েছেন, সেই দাবি মেনে নেওয়ার পরে তারা যদি কোটা আন্দোলনের মধ্যে থাকতো, তাহলে আর একজন ছাত্রছাত্রীও মারা যেত না, একটি প্রাণও ঝরত না। তাহলে ওদের দেশ ধ্বংসের নীল নকশার কারণে এই ছাত্রছাত্রীগুলো মারা গিয়েছে। তাহলে 5ই আগস্ট পর্যন্ত যত ছাত্রছাত্রী মারা গিয়েছে, এর জন্য দায়ী হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা এবং পরিকল্পনাকারী হিসেবে ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল। তারপরে আসেন 5ই আগস্টের পরবর্তী 30 দিনে এই সুদখোর ইউনূস এবং জঙ্গি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে এই 30 দিনের দেশ কেমন ছিল। এই 30 দিনে দেখেন প্রায় 50 লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়িতে আগুন দিয়ে লুটপাট করা হয়েছে। তাহলে আগুন দিয়ে যে আওয়ামী লীগের নেতাকর্মী বাড়িঘর আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িঘরে, এগুলো তো ধ্বংস হয়ে গেছে। এগুলো তো দেশের সম্পদ। সে আওয়ামী লীগ করতে পারে, আওয়ামী লীগের সাপোর্টার হতে পারে, নেতাকর্মী হতে পারে, বাট এগুলো দেশের সম্পদ। তাহলে 50 লক্ষ বাড়িঘর আগুন দিয়ে লুটপাট করে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরে আসেন যে পুলিশে কতজন পুলিশ হত্যা করা হয়েছে, এটার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নাই। অসংখ্য, শুধু একটি থানার মধ্যে 13 জন পুলিশকে আগুন দিয়ে হত্যা করা হয়েছে। তাহলে চিন্তা করেন যে কত পরিমাণ পুলিশ, অগণিত পুলিশকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দেওয়া হয়েছে। এবং প্রায় কতগুলো থানাতে, তাদের থানাগুলোতে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের গাড়িগুলো ভাঙচুর করে হয়েছে। তাহলে এই পুলিশ কারা? এই পুলিশ রাষ্ট্রের, এই গাড়িগুলো কি রাষ্ট্রের, এই থানাগুলো রাষ্ট্রের। তাহলে আলটিমেটলি এই বৈষম্য বিরোধী জঙ্গিরা এবং ডক্টর ইউনূস, সুদখোর ইউনূস গংরা দেশের সম্পদ নষ্ট করেছে। তারপরে 8,500 আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তাহলে আপনি কি এটাকে গণহত্যা বলবেন না কি হত্যা বলবেন? এই ডক্টর ইউনূস গংরা, সুদখোর ইউনূস গংরা 8,500 আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করেছে। বাংলাদেশে 6,000 বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে এই বাংলাদেশকে কি পরিমাণ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এই 30 দিনে, শুধু আপনারা দেখেন।
তারপরে গাজী ফ্যাক্টরি এবং প্রাণ ফ্যাক্টরিতে আগুন দিয়ে এটি একবারে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কয়েক লক্ষ শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা ছিল, পরিবারের ব্যবস্থা ছিল। এখানে কতগুলো মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, হত্যা করা হয়েছে। আপনারা একবার চিন্তা করে দেখেন, এই মানুষগুলো, এই পরিবারগুলোর জীবন আজকে বিপন্ন। আজকে কয়েক লক্ষ শ্রমিককে বেকার করে দেওয়া হয়েছে। তারপরে 5ই আগস্টের পরে বাড়িতে বাড়িতে, সারা মার্কেটে মার্কেটে, সারা বাংলাদেশে এই গণডাকাতি হয়েছে। এই হলো ডক্টর ইউনূসের 30 দিনের আমলনামার কিছু অংশ। তারপরে সারা বাংলাদেশে অসংখ্য শিক্ষককে অপমান অপদস্থ করে, জোর করে শিক্ষকদের গায়ে হাত তুলে তাদেরকে অপসারণ করা হয়েছে। যেই দেশের রিজার্ভ 5 তারিখের পর্যন্ত $26 বিলিয়ন ছিল, সেটি আজকে প্রায় শূন্যের কোঠায় চলে আসছে। বাংলাদেশে আজকে যেই পরিমাণ চাঁদাবাজি হচ্ছে, যেইভাবে চাঁদাবাজি হচ্ছে, বাংলাদেশের অপর নামে চাঁদাবাজ দেশ। মানে রাস্তাঘাটে, দোকানে, সব জায়গায়, মার্কেটে, ট্রাকে, বাসে, সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে, গণচাঁদাবাজি হচ্ছে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দেশ থেকে স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, বিভিন্ন ভিসায় যাওয়া হতো, কর্মসংস্থানের জন্য যাওয়া হতো। আজকে প্রায় পৃথিবীর সবগুলো দেশ ইনডাইরেক্টলি ভিসা বন্ধ করে দিয়েছে। তাহলে এই ক্ষতি কার? এই ক্ষতি আমাদের দেশের জনগণের। এগুলো কারা করেছে? এই জঙ্গি বৈষম্য বিরোধী সমন্বয়করা করেছে, এবং ডক্টর ইউনূস গংদের কারণে এগুলো হয়েছে। ওরা যদি দাবি মানার পরে যদি চুপ থাকতো, তাহলে দেশের আজকে এই পরিস্থিতি আজকে হতো না। তারপরে আপনি দেখেন যে সারা বাংলাদেশে আনসার বাংলাদেশের একটি সেবাকারী প্রতিষ্ঠান। ওরা বাংলাদেশে সেবা দিয়ে থাকে সাধারণ পরিবারের সদস্যরা, তারা শান্তিপ্রিয় মানুষ। কতগুলো আনসারদেরকে পিটিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই জঙ্গি সংগঠনটি, তাদেরকে পিটিয়ে কতগুলো আনসার সদস্যকে হত্যা করা হয়েছে, কত আনসার সদস্যকে পঙ্গু করা হয়েছে, তার কোনো হিসাব আজও আমাদের কাছে নেই। তারপরে আপনি দেখেন যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশকে আজকে যুক্তরাষ্ট্র লাল তালিকাভুক্ত করেছে। এর দায় কার? এর দায় হচ্ছে সুদখোর ইউনূস এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। এর দায় তাদের জন্য আজকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের লাল তালিকাভুক্ত। তারপরে মামলা হামলার কথা যদি বলেন, যে বাংলাদেশে মামলা এমন একটি পর্যায়ে গিয়েছে যে কত লক্ষ বাংলাদেশে মামলা, 18 কোটি দেশে কত কোটি মামলা, সেটি এই দেশের মানুষ জানে না। সাকিব আল হাসান কানাডা থেকে সাকিব আল হাসান বাংলাদেশে বল করে, আর সেই বলে আঘাতপ্রাপ্ত হয়ে গার্মেন্টস কর্মী মারা যায়, আর সাকিব আল হাসান কানাডা থেকে আসামি হয়। এ হচ্ছে বাংলাদেশে আজকে মামলার অবস্থা। সো আজকে আমরা যদি 30 দিনে এই বাংলাদেশে সুদখোর ইউনূসদের কর্মকাণ্ড দেখি, দেশ ধ্বংসর যাত্রার কর্মকাণ্ড যদি পর্যবেক্ষণ করি, এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সন্ত্রাসী কার্যকলাপ যদি আমরা পর্যবেক্ষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে দেশ আজকে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছে। দেশ আজকে আগুনের উপরে দাঁড়িয়ে আছে। দেশ আজকে আগুনের ছায়ের উপরে দাঁড়িয়ে আছে। আজকে দেশ দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। তাহলে কি আমাদের দেশ আজকে দুর্ভিক্ষের দিকে চলে যাবে? আমাদের দেশের সাধারণ মানুষ কি না খেয়ে মরবে? আমাদের এই সাধারণ জনগণ কি কষ্ট ভোগ করবে? কেন? কার জন্য এই দেশ মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছিল? বঙ্গবন্ধু কন্যা এত কষ্ট করে দেশটিকে আজকে এই জায়গায় নিয়ে গিয়েছিল। এটা কি আমরা হতে দিতে পারি? না, এটা আমরা হতে দিতে পারি না। এই দেশ আমাদের, এই দেশ মাতৃকা আমাদের, এই দেশ মুক্তিযোদ্ধাদের, এই দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে। এই দেশকে আমরা এভাবে ধ্বংস হতে দিতে পারি না। এই দেশকে দুর্ভিক্ষের দেশ হতে দিতে পারি না। এই দেশকে আমেরিকার দালাল দেশ হিসাবে, এই দেশকে আমেরিকার প্রতিনিধি হিসাবে, আমরা প্রতিনিধি দেশ হিসাবে ডক্টর ইউনূসকে এই দেশকে শাসন করতে দিতে পারি না। কতিপয় বৈষম্য বিরোধী জঙ্গি নেতাদের কারণে এই দেশকে আমরা
আজকে দুর্ভিক্ষের দেশ হিসাবে পরিণত করতে পারি না। আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের সকল পক্ষের শক্তিকে, অসাম্প্রদায়িক চেতনার রাজনীতির সকল মানুষকে ঐক্যবদ্ধ করে ৭১-এর মতো আবারও আমাদেরকে সকলকে রুখে দাঁড়াতে হবে। সকলকে ঐক্যবদ্ধভাবে প্রয়োজন বোধে যার যার ঘরে যা আছে তাই সবার ঘরে লগি বৈঠা তৈরি করুন। প্রস্তুতি নিন, যখনই ডাকা আসবে প্রয়োজন বোধে লগি বৈঠা নিয়ে আরেকটি আন্দোলনের মাধ্যমে আমরা এই ডক্টর ইউনূসের দেশ ধ্বংসযাত্রার যে পদযাত্রা সেটাকে আমরা রুখে দিয়ে আমাদের দেশ আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের দেশকে আমরা দুর্ভিক্ষের দিকে যেতে দিতে পারি না। আমাদের মানুষের অধিকার আমাদের রক্ষা করতে হবে, মানুষের রুটি রুজির অধিকার আমাদের রক্ষা করতে হবে, মানুষের কথা বলার অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে, মানুষের যে মৌলিক অধিকারগুলো আছে খাদ্য, বস্ত্র, অন্য চিকিৎসা, এইগুলো আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে। এই দেশটা আমাদের, আমরা দেশকে ধ্বংস হতে দিতে পারি না। আমরা যার যা আছে, আমি আবারও বলছি, সবার ঘরে লগি বৈঠা তৈরি করুন। লগি বৈঠা নিয়ে আমাদের এই দেশকে আবারও রক্ষা করতে হবে। এই দেশকে আমরা ধ্বংস হতে দিতে পারি না। আর আমাদের একটি প্ল্যান করতে হবে। ডক্টর ইউনূস এই দেশকে, সুদখোর ইউনূস এই দেশকে ধ্বংস করেছে, এবং এই যে কতিপয় সমন্বয়কারী তারা ষড়যন্ত্র করে এই দেশ ধ্বংস করেছে, তারা যেন কোথাও পালাতে না পারে সেই জন্য আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গাতে তারা যেন দেশ থেকে পালাতে না পারে আমাদের পাহারা বসাতে হবে। তাদেরকে বাংলাদেশের মাটিতে বিচার করতে হবে এবং আমাদের দেশ পুনরুদ্ধার করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, এই দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, সাংবিধানিকভাবে এখনও এই দেশের শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এবং যে পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টের প্রত্যেকটি পার্লামেন্ট মেম্বার এখনও দেশের পার্লামেন্ট মেম্বার। আমরা এই দেশে ইনশাল্লাহ আবারও আইনের শাসন প্রতিষ্ঠিত করব। সবাই ভালো থাকবেন, সবাই সজাগ থাকবেন, ঘরে ঘরে লগি বইটা নিয়ে প্রস্তুত থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।